আমরা আজকের এই দার্স থেকে, আজকের এই পাঠ থেকে আমরা আরবি ভাষাকে কিভাবে একটি ভাষা রূপে শিখতে পারি সেই বিষয়গুলো নিয়ে শুরু। ক্লাসে একটি শীট আছে, আপনাদের সামনে অবশ্যই মুআল্লিমুল আরাবিয়া আছে। মুআল্লিমুল আরাবিয়ার আমরা এটি আপনারা সবাই ওপেন করবেন। একটি চমৎকার প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর চিন্তা করতে হবে। সেটি হচ্ছে, একজন বাচ্চা, একজন ছোট শিশু, একজন দুগ্ধপায়ী শিশু সে ভাষাকে কিভাবে আয়ত্ত করে? যে কোনো ভাষাভাষী হোক না কেন, যে কোনো ভাষার মানুষই হোক না কেন, সে ভাষাটা তার মাঝে কিভাবে আয়ত্ত হয়? মায়ের ভাষাটা সে কিভাবে, আমরা বলি মাতৃভাষা। মাতৃভাষা মানে মায়ের কোলে শিশু থাকা অবস্থায় যে ভাষার সাথে পরিচয় হয় বা পরিচিতি লাভ করে, সেটিকেই মায়ের ভাষা বলা হয়। একটি শিশু তার ভাষাটি আয়ত্ত করার জন্য যেই পন্থা অবলম্বন করে, সেই পন্থাকেই আমরা এখানে অবলম্বন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিশু কি পন্থা অবলম্বন করে? একটি শিশু যখন সে নিজে কথা বলতে পারে না, তার মনের ভাব কারোর সামনে প্রকাশ করতে পারে না, শুধুমাত্র অন্যরা তার সামনে বলে যায়, সে শুনে যায়, ফেলফেল করে তাকিয়ে থাকে। তার চারপাশে ছোট বড় সবাই কথা বলে, কিন্তু সে কথা বলে না, বরং ফেলফেল করে তাকিয়ে থাকে। আর চোখের ইশারায় সে বুঝার চেষ্টা, হাত পায়ের নাড়াচাড়া আর অঙ্গভঙ্গির মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করে ভাষাটা সে জানছে বা বুঝছে। তার সাথে যেভাবে কথা বলা হচ্ছে, যারা কথা বলছে, সেই কথাগুলো সেও বুঝে নিচ্ছে। এবং তার অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের চাহনি, তার মুখের যেই হাসি আর হাত পায়ের নাড়াচাড়া, এগুলো দিয়ে সে বুঝাচ্ছে যে এটা আমার ভাষা। আমার ভাষা যেহেতু তোমার ভাষার মতো নয়, সেই হিসেবে আমি আমার ভাষায় জবাব দিচ্ছি, তবে অতি শীঘ্রই আমি চেষ্টা করছি তোমার ভাষাটিকে আমি আয়ত্ত করে নিতে। শিশুটি যখন এভাবে শুনতে 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 একটা পর্যায়ে পৌঁছে যায়, যখন তার বয়স 1 বছর বা কাছাকাছি অথবা তার উপরে নিচে হয়, তখন সে এক দুটি করে শব্দ বলার চেষ্টা করে। বারবার এই এই চেষ্টাটা ওই 1-2 বছর বয়সে বা 1 বছর তার আশেপাশের বয়সে সে চেষ্টা করে, বিষয়টি এমন নয়, বরং সে আরো আগে থেকে, যখন থেকে সে শোনার চেষ্টা করে, তখন থেকেই সে বলার একটা প্রিপারেশন, একটা প্রস্তুতি সে নেয় এবং সে অদম্য চেষ্টা করে যায় যেন সে বলতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে, তাকে আগে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে, এরপরে একটা পরিণত সময়ে গিয়ে সে এটা বলতে পারবে। তখন সে ভাষাটাকে শিখে নেয়। তার এই ভাষা শেখার ক্ষেত্রে প্রথম সে আল্লাহ বলে, প্রথম সে মা বলে, বাবা বলে, প্রথম সে দাদা বলে, দাদি বলে, এবং যখন সে ভেঙ্গে ভেঙ্গে বলে, তখন তার আশেপাশে অন্যান্য যারা থাকেন তারা কিন্তু, সে যদি 1% বলে, তাহলে 99% ধরে নেন যে এটা বলেছে। শিশু বলে দা, তখন আশেপাশে যারা থাকে তারা বুঝে নেয় যে দাদা বলেছে। শিশু বলে দি, তখন আশেপাশে যারা থাকে তারা বুঝে নেয় যে সে দাদি বলেছে। শিশু যখন ম্যা করে ওঠে, তখন আশেপাশে যারা আছে তারা বুঝে নেয় যে শিশুটি মা বলেছে। বা যখন বলে শিশু, তখন আশেপাশে আমরা বুঝে নেই যে সে বাবা বলেছে, এবং এটাকে আমরা স্বীকৃতি দেই, এটাকে আমরা স্বীকৃতি দেই। বড়দের ক্ষেত্রে এমন নয় যে একজন মানুষ একটি শব্দ বা একটি বাক্য ভুল বলল, তাকে আমরা কখনোই সেই ভুলটিকে আমরা স্বীকৃতি দেই না। কিন্তু শিশু যখন ভুল বলে, তখন তার এই ভুলটিকে বড়রা স্বীকৃতি দেয়, ভুল বলে নয়, বরং বিশুদ্ধ বলে। ঠিক তদ্রুপ ভাবে একটি ভাষা, নতুন একটি ভাষা জানার জন্য ওই শিশুকে
আমরা অনুসরণ করে করতে হবে। শিশু যেভাবে ফেলফেল করে তাকিয়ে থাকে, একটি ভাষার শব্দগুলোকে সে ভালো করে তার মাঝে ধারণ করে এবং সে বলার চেষ্টা করে, এবং যখন সে বলতে যায় তখন এক তৃতীয়াংশ বলে, এক বাক্যের অর্ধেক বলে, এক তৃতীয়াংশ বলে, কিন্তু তার এই এক তৃতীয়াংশটাকে, তার এই অর্ধেক বলাটাকে অন্যরা যেভাবে স্বীকৃতি দেয়, ঠিক তেমনি ভাবে আমরা যখন নতুন একটি ভাষা শিখতে যাচ্ছি, ঠিক সেখানে আয়ত্ত করব, ধারণ করব, শুনবো এবং সেগুলো আয়ত্ত করার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। আর বলতে গিয়ে যখন আমাদের মাঝে ভুল হবে, আসবে, অর্ধেক আসবে না, উচ্চারণ সঠিকভাবে হবে না, অথবা কিছুটা হবে কিছুটা হবে না, এমন যখন হবে তখন এটাকে আমরা কোনোভাবেই ভুল বলবো না। মাহাদু সাকাফা বাংলাদেশের এর একটি নীতি হচ্ছে, যে কেউ, যে কোনো মানুষ যেটাই বলুক না কেন আরবি ভাষা শেখার ক্ষেত্রে, সে যেটাই বলুক না তাহলে আপনি বলতে পারবেন। যদি আপনি না বলেন তাহলে কখনোই বলতে পারবেন না। যদি আপনি বলেন তাহলে ভুল বললেও আপনি সঠিকটা বলতে পারবেন, কারণ সঠিকটা আপনার সামনে চলে আসবে। আর ভুল বললে, যদি সঠিক বলেন তাহলে তো সঠিক বলবো না, বরং শুদ্ধটা বলবো। তাহলে বুঝে নিতে হবে তার শুদ্ধটা বলতে এমনও হতে পারে যে সে শুদ্ধটাও সে বলতে পারছে না। এই জন্য যদি ভুল বলা থেকে শুরু করা হয়, ভুলটা থেকে শুরু করা হয়, তাহলে এই ভুলটাকে সংশোধন করে বিশুদ্ধতার দিকে যাওয়ার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। তাই আমরা মাহাদু সাকাফা বাংলাদেশের পক্ষ থেকে যে কোর্সটি আয়োজন করেছি, সেই কোর্সে আমাদের মাহাদু সাকাফা বাংলাদেশের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক নিয়ম হচ্ছে, যে কোনো শিক্ষার্থী সে যেটাই বলুক না কেন, সে ভুল বলুক আর শুদ্ধ বলুক, সে অর্ধেক শুদ্ধ বলুক আর অর্ধেক ভুল বলুক, সে উচ্চারণ সঠিক করুক অথবা না করুক, তার এটা কোনো ভুল নয়। আমাদের একটা মূলনীতি আছে, সেটা হচ্ছে লা নাখুযুল খাতা, যে আমরা ভুলকে ধরবো না, বাল নুসিবু, যে আমরা বিশুদ্ধ করব। অথবা এভাবে আমরা বলতে পারি যে লা নাখতাউ ওয়ালা লা নাখতাউ ওয়ালা নুখতিউ, যে আমরা ভুল ধরবো না এবং ভুল করবো না, ফায়া নুসিবু, তাহলেই আমরা সফল হব এবং বিশুদ্ধভাবে বলতে পারবো। লা নাখতাউ, আমরা ভুল করব না, ওয়ালা নুখতিউ, আমরা ভুল ধরবো না, ওয়ালা ফা নুসিবু, তাহলে আমরা বিশুদ্ধ বলতে পারবো। এটা আমাদের একটি স্লোগান, লা নাখতাউ ওয়ালা নুখতিউ ফা নুসিবু। তাহলে এখান থেকে আমরা আপনাদের সামনে আছে হচ্ছে আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ, ইঙ্গিত বা বোঝানোর জন্য, মানে দূরবর্তী কোনো কিছু বোঝানোর জন্য জালিকা তিলকা ব্যবহার হয়। এরপরে আছে হাযা হাদিহি, এই নিকটবর্তী বস্তু বোঝানো, আবার হাদিহি এসেছে। দুইটির অর্থই জালিকা তিলকা, এটির অর্থ ওই দূরবর্তী বস্তু বোঝানোর জন্য, বা দূরবর্তী যে কোনো ব্যক্তি বোঝানোর জন্য, দূরবর্তী যে কোনো কিছু বোঝানোর জন্য। ওই এর এই অর্থ এক, শব্দ দুটি। এর কারণ হচ্ছে জালিকা এটি পুরুষবাচক শব্দের জন্য, আর তিলকা এটি নারীবাচক শব্দের জন্য। ঠিক তদ্রূপ ভাবে হাজা এটি পুরুষবাচক শব্দের জন্য, আর হাদিহি এটি নারীবাচক শব্দের জন্য। তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা সামনে যাচ্ছি, কিছু শব্দ আমরা এখান থেকে যে জেনে নেই। কিছু শব্দ আমাদের সামনে আছে আরবিতে, কিছু এক একটি বই, কুররাসাতুন একটি খাতা, দাওয়াতের যন্ত্র, দাওয়াতুন একটি, সাবুরাতুন একটি ব্ল্যাকবোর্ড,
কুরসিয়ুন একটি চেয়ার। মাশাআল্লাহ, এই চশমা। জাওয়ালুন, জাওয়ারাতুন গুরফাতুন একটি কামরা, কক্ষ। হুজরাতুন গুরফ জি, যালিকা কুরসিয়ুন ওই একটি চেয়ার। যালিকা কুরসিয়ুন ওই একটি চেয়ার। হাযিহি নাযারাতুন, হাযা জাওয়ালুন এই একটি মোবাইল। হাযা জাওয়ালুন এই একটি মোবাইল। তিলকা হুজরাতুন অথবা তিলফাবুন ওই একটি অফিস। যালিকা মাকতাবুন ওই একটি অফিস। আপনারা খেয়াল করবেন, এই যে বাক্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করা হলো, এই বাক্যগুলোর প্রথম সারিতে, ডান দিকের সারিতে সবগুলো বাক্যের শেষে গোলতা আছে। সবগুলো বাক্যের শেষে গোলতা আছে। আর বাম দিকের শব্দগুলোতে একটিতেও গোলতা নেই। এর অর্থ হচ্ছে বাম দিকের যে শব্দগুলো আছে, যেগুলোর পিছনে গোলতা নেই, এগুলো সবগুলো পুরুষবাচক শব্দ। এজন্য এগুলোর শুরুতে কোথাও হাজা এসেছে, কোথাও যালিকা এসেছে, যেমনটি ইতিপূর্বে আপনাদেরকে জানানো হয়েছে। ডান দিকের শব্দগুলোর শেষে গোলতা এসেছে। এর অর্থ হলো এই শব্দগুলো স্ত্রীবাচক। আর এই স্ত্রীবাচক হওয়ার কারণে কোনটি শব্দের শুরুতে হাজিহি এসেছে, কোনটির শুরুতে তিলকা এসেছে। অর্থাৎ যেমনটি আপনাদেরকে জানানো হয়েছে, হাজিহি আর তিল ব্যবহার হয়, আর হাজা যালিকা পুরুষবাচক বস্তুর জন্য ব্যবহার হয়, শব্দের জন্য ব্যবহার হয়। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পড়ুন। জি, আপনি আওয়াজ কি ذلك كتاب ذلك قلم ذلك مرسم ذلك كرسي ذلك جوال هذا قلم هذا مرسم هذا كرسي هذا جوال هذا مكتب هذه كراسة هذه دوات هذه سبورة
هذه طويلة حافة هذه نظارة، هذا جوال، هذه كراسة ذلك كتاب ذلك قلم هذه ذلك سبورة، مرسم هذا ذلك مرسل، ذلك تلك جوال قابلة، ذلك ذلك مكتب والإكدار هذه نظارة، ذلك ذلك قلم هذا جوال، ذلك وقلم كتاب تلك هذه ذلك سلسلة، سبورة قلم غرفة، ذلك ذلك مرسم مكتب، هذا مرسم هذه هذا سبورة، هذا هذا كراسة تلك قابلة، هذا هذا مرسم ذلك بالجبين ذلك هذا قابلة تلك هذه كراسة ذلك نظارة، تلك جبل كراسة هذا ذلك جوال، تلك جبل كراسة تلك هذه غرفة، نظارة تلك هذه أول سبورة، هذا تلك جوال دوات هذه هيك نظارة، تلك تلك سبورة تلك حجرة طاولة تلك نظارة غرفة هذا تلك حجرة كتاب هذه سبورة، هذه كراسة تلك قابلة، حتى هذا قابلة، ذلك كتب، هذا هذا كتاب هذا جوال، قاسم تلك هذا غير قلم قاسم غرفة، قلم ذلك غير هذا مكتب، قاسم مرسم غير يا قاسم تنين غير هذا كرسي كاغوس يا غير سيارة قاسم هذا جوال يا غير واحد موبايل هذا أربعة يا من كتب অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমরা প্রতিটি ক্লাসে অনুশীলন করব এবং সরব উপস্থিতির জানান দিব। অসংখ্য ধন্যবাদ। জি, আবার আমরা দেখি আরো কিছু আরবি শব্দার্থ জেনে নেই। আরো কিছু আরবি শব্দার্থ জেনে নেই। এখানে আছে বুস্তানুন, একটি বাগান। বুস্তানুন, একটি বাগান। আপনারা মিউট করা অবস্থায় নিজেদের জায়গা থেকে বলতে পারবেন। আনমিউট করুন, আনমিউট করা অবস্থায়, সরি মিউট করা অবস্থায়, আনমিউট করবেন না কেউ। তাহলে বুস্তানুন, একটি বাগান। বুস্তানুন, একটি বাগান। উইসাদাতুন, একটি বালিশ। উইসাদাতুন, একটি বালিশ। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। আওয়াজটা একটু উচ্চ স্বরে করবেন এবং উচ্চারণটা যেভাবে করা হচ্ছে সেভাবেই করবেন। উচ্চারণটা যত সুন্দর হবে আরবি ভাষা তত সুন্দর হবে। ওয়াহাতুন, মিফতাহুন, একটি চাবি। মিফতাহুন, একটি মেয়ে। বিনতুন, একটি মেয়ে। বিনতুন, একটি মেয়ে। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, বিদ্যালয়। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, বিদ্যালয়। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, বিদ্যালয়। গাবাতুন, একটি বন। গাবাতুন, একটি বন। গাবাতুন, একটি বন। মিনদাদাতুন, একটি বেঞ্চ। মিনদাদাতুন, একটি বেঞ্চ, তেপায়া। মিনদাদাতুন, একটি বেঞ্চ, তেপায়া। ফাকিহাতুন, একটি ফল। ফাকিহাতুন, একটি ফল। ফাকিহাতুন, একটি ফল। ওয়ালাদুন, একটি ছেলে। ওয়ালাদুন, একটি ছেলে। ওয়ালাদুন, একটি ছেলে। মুআল্লিমুন, এখানে মুআল্লিমুন হবে, একটু খেয়াল করব ভালো করে। মুআল্লামুন না, মুআল্লিমুন, একজন শিক্ষক। মুআল্লিমুন, একজন শিক্ষক। মুআল্লিমুন, একজন শিক্ষক। কিরতাসুন, একটি কাগজ। কিরতাসুন, একটি কাগজ। জিদারুন, একটি দেওয়াল। জিদারুন, একটি দেওয়াল। কিরতাসুন, একটি কাগজ বা কিছু কাগজ। কিরতাস, কিছু কাগজ বা একটি কাগজ। জিদারুন, দেওয়াল। জিদারুন, একটি দেওয়াল। জিদারুন, একটি দেওয়াল। জাহরুন, ফুল। জাহরুন, ফুল মানে যে কোনো ফুল। জাহরুল। অসংখ্য ধন্যবাদ। এই যে শব্দগুলো, এগুলোকে আপনাদের সবাইকে মুখস্থ করতে হবে। উপরে যে শব্দার্থগুলো দিয়েছে সেগুলো আওয়াজ করে মুখস্থ করবেন। এগুলোকে আয়ত্ত করতে হবে, খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমি আবার বলে দিচ্ছি। বুস্তানুন, একটি বাগান। উইসাদাতুন, একটি বালিশ। বাইতুন, একটি ঘর। মিরওয়াহাতুন, একটি পাখা। মিফতাহুন, একটি চাবি। বিনতুন, একটি মেয়ে। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। গাবাতুন, একটি বন। মিনদাদাতুন, একটি বেঞ্চ। ফাকিহাতুন, একটি ফল। ওয়ালাদুন, একটি ছেলে। মুআল্লিমুন, একজন শিক্ষক। কিরতাসুন, একটি কাগজ বা কিছু কাগজ।
জিদারুন একটি দেওয়াল, জাহরুন একটি ফুল, জাহরুন একটি ফুল। অসংখ্য ধন্যবাদ। আমরা এই শব্দার্থগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবো ইনশাআল্লাহ। এবার দেখুন আমাদের সামনে কিছু অনুশীলন আছে। অনুশীলন কি আছে? অনুশীলন 1, উপরের শব্দগুলো ব্যবহার দেওয়া আছে, উপরের শব্দগুলো ব্যবহার করে, মানে এই যে বুস্তানুন থেকে জাহরুন পর্যন্ত যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে ব্যবহার করে ইঙ্গিতবাচক শব্দ যুগে, ইঙ্গিতবাচক শব্দ কি ছিল ব্যবহার করে আরবিতে অনুবাদ করুন। মানে এখানে বাংলা দেওয়া আছে, আমাদেরকে আরবি করতে হবে। কি দেওয়া আছে দেখুন, এই একটি ছেলে, আরবি কি হবে? এই একটি ছেলে, আরবি কি হবে? হাযা ওয়ালাদুন। সবাই বলি, এই একটি ছেলে, আরবি কি হবে? هذا ولد হাযা ওয়ালাদ। ওই একজন শিক্ষক, আরবি কি হবে? ذلك معلم ইনশাআল্লাহ। যালিকা মুআল্লিমুন। ওই একটি মেয়ে, আরবি কি হবে? تلك بنت একটি কি হবে? جدار هذا هذا جدار. جدار এই একটি বালিশ। وسادة هذه وسادة مدرسة ওই একটি এই একটি ব্যাগ, একটি বালিশ, একটি বল, একটি চাবি। هذه فضة এগুলো আপনারা ছিল শিখবেন। এগুলো অনুশীলন চলে যাবে। تلك رابع একটু ভালো শুনুন। অনুশীলন 2, অনুশীলন 2 এ কি আছে? নিচের বাক্যগুলো কি নিচের বাক্যগুলো কি কি আছে? হ্যাঁ ছিলাম আমরা কাগজ ফেরতাসুন অর্থ কি? মাশাআল্লাহ, এই একটি কাগজ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপর হ্যাঁ দিহি ইহা একটি বেঞ্চ একটি বল ওই একটি বল ওই একটি ফুল একটি ফুল ওই একটি একটি ঘর একটি বাড়ি একটি ঘর ঘর বাড়ি একটি পাতা। একটি পাতা। চলে গেছে ইহা একটি বালিশ। একটি বালিশ। একটি বালিশ এই একটি বালিশ ইহা একটি বালিশ একটি বালিশ শূন্যস্থান পূরণ করুন। শূন্যস্থান পূরণ করুন কি আছে? হ্যাঁ জি, যে কোনো শব্দ এখানে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ যে কোনো শব্দ ব্যবহার করতে পারবেন। তাহলে হ্যাঁ কলামুন, হ্যাঁ কিতাবুন। এরপর আছে হাযিহি। হাযিহি মানে هذه كرسة هذه طاولة হাযিহি মাদ্রাসাতুন, হাযিহি ফাকিহাতুন। এভাবে যালিকা ড্যাশ
ذلك قلم، ذلك قلم، ذلك كتاب، ذلك ذلك زهر، ذلك بيت، ذلك ذلك زهر، جدار، ذلك بيت، ذلك كتاب، ذلك قلم، هكذا। جدار. আহসান আহসান طيب এরপর আপনি তিলকা 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 কি হবে এখানে তিলকা ওয়াবাদু তিলকা ফাকিহাতু তিলকা তিলওয়াহা টাকা এভাবে ঠিক আছে এরপরে থাকতে ভালো। তাহলে কি হবে এখানে আদা হবে আদা হবে আচ্ছা এরপর দেখ আছে তাহলে কি হবে দেখ মিরওয়াহাতুন কি হবে দেখ কি হবে তিলকা মিরওয়াহাতুন উহা একটি পাখা। ও এক পাখা। মানে বাইতুনের আগে কি হবে ঘর। ذلك ذلك بيت। هذا بيت ذلك ذلك بيت এর উপরে কি হবে কিতাব নেই, এটা সামনে থাকতে ভালো হয়। হাদি হবে অথবা তিলকা হবে হাদি আপনারা এই বিষয়গুলো আপনাদের খুব আওয়াজের সাথে আপনারা এই বিষয়গুলো ভালো করে করবেন আপনারা তাই লিখে আমাদেরকে জমা দিবেন পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুনতে পারছি না, আবার একটু বলতেন। এই সবাই মিউট করলে মনে হচ্ছে যে কথাটা শোনা যাবে। হ্যাঁ, মিউট করলে কথা শোনা যাবে। শুনতে পাচ্ছি না। আবার বলেন। এই অনুশীলনগুলো আপনারা খুব ভালোভাবে করবেন আয়ত্ত করবেন এবং আলাদা খাতায় লিখে আমাদের কাছে জমা দিবে ঠিক আছে ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ 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 পারবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাশাপাশি পাশাপাশি আপনাদের আজকে থেকেই আরবি ভাষায় কথা বলা শুরু হয়ে গেছে পাশাপাশি আমাদের আশেপাশে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ দিয়ে এভাবে আমরা বলবো আজকে থেকে আমরা আর ফ্যান বলবো না বলবো মিরওয়াহাতুন হাদিহি মিরওয়াহাতুন তিলকা মিরওয়াহাতুন জিদারুন হাদা জিদারুন এভাবে বলবো কোন শব্দ এখানে নেই কিন্তু আপনাকে বলতে হবে যেমন এখানে নেই জানালা জানালার আরবি কি আপনি হয়তোবা জানেন তাহলে বলবেন আর যদি না জানেন গ্রুপে জিজ্ঞেস করবেন যে জানালাকে আমি হাদা অথবা হাদিহি দিয়ে বলতে চাচ্ছি তাহলে জানালার আরবি কি আমাকে জানান যদি আপনি দরজা এখানে শব্দ নেই কিন্তু আপনাকে বলতে হবে তাহলে দরজার শব্দটি আপনি যদি জানেন তাহলে বলবেন না জানলে গ্রুপে জিজ্ঞেস করে নেবেন এবং গ্রুপ থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ 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 বারাকাল্লাহু ফিকুম আমরা আজকে এখানেই শেষ করব কারো কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি জি শুকরান লাকুম কোনো প্রশ্ন আছে ওস্তাদ জি আগামী কালকে কি আমরা কিতাব পেয়ে যাব যারা পাইনি আমরা শেষ করছি এখানে আমরা শেষ করছি ইনশাআল্লাহ আগামী শনিবার ক্লাস আবার শুরু হচ্ছে আসসালামু আলাইকুম